মনে যাবো দেখো আচ্ছা ঘটনা কি হয়েছে বলতে কালকে তোরা লক্ষ্মী পূজা গেছে তো রাত্রেবেলা লক্ষ্মী পূজা টুজা করলাম অনুষ্ঠান হয়েছে বাড়ি খাওয়া দাওয়া করে ঘুমাইলাম পরদিন সকালে যখন বাগান আইলাম গাছ কাটতাম আজকে তো ওই তো ভোর 5টা বাজে আয়া এদিকে 7 থেকে 8টা গাছ পুষ দেওয়ার পরে আইলাম এদিকে আয় দিয়ে কিটা মানে প্রথমে একটা গাছ দেখছি কাটা আমি তো ভাবছি এটা কি 15 মিনিট ইয়া হইতেই পারে এরপর চাই দিয়ে পর আমার এই 5টা গাছ মানে লাউ দিয়ে খুব বাইরে গাছটি কি মানে আপনার কি মনে হয় এটা কি মারাত্মকভাবে ক্ষতি হয়েছে এইভাবে? গাছটি তো মারাত্মক ক্ষতি হয়েছে এটা আমার মনে হয় এটা আর 2-3 বছর যাবো তার কারণ দিত না। আচ্ছা কে এই ধরনের ঘটনা করতে পারে? এই ধরনের ঘটনা করছে আমি তো আর কইতাম না রাত্রেবেলা ঘটনা করছে ওখানে কে করছে কেটা করবো আমি তো আর দেখছি না নিজস্ব কথা এই ধরনের ঘটনা মানে আর হয়েছে না এই ধরনের ঘটনা আর হয়েছে না এই কালকে রাত্রি প্রথম। এই বাগানটা আপনার বাড়ি থেকে কতটুকু দূর আছে? বাগানটা আমার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার হবে। আচ্ছা তো কি চান এখন মানে আপনি বিষয়টা নিয়ে? এই বিষয়টা না আমি আর কি চাবো আমি গরিব মানুষ আর কি করবো যাওয়া চলছে ওখানে আমি চাই আমার লগে আরও বাগান আছে তারা যাতে একটু সতর্কতায় আজকে আমার এই ঘটনা হচ্ছে কালকে আরেকজনের এই ঘটনা হতে পারে তো শুধু সতর্ক থাকে আর যদি মনে করেন কাজ করে তো মনে হয় কে করছে বা একটু ধরাও পড়লে পড়তে পারে। বাগান ছাড়া এমনিতে আপনি আর কি করেন? বাগান ছাড়া এমনিতে কী করে বলতে বাগানটা আমার একমাত্র সম্বল মনে করেন আমার 90 থেকে 95টা গাছ আছে কোনো রকমে এই বাগানের উপর আমার নির্ভরশীল এছাড়া দিনমজুরি কাজ করি দিনমজুরি কাজ তো এখন আর বাড়িতে ঘরে কোনো কাজকর্ম নাই খুব অভাবের মধ্যে আমি আছি খুব কষ্টের মধ্যে দিন যাপন করছি। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে 3 জন লোক আছে আমি আমার ছেলে আমার। আচ্ছা আপনার নাম কি? আমার নাম প্রমোদ দাস। এই এলাকাটার নাম কাঞ্চন। কত নম্বর ওয়ার্ড এটা আমি আমার ওয়ার্ডের হচ্ছে 2 নম্বর ওয়ার্ড আর বাগানটা হচ্ছে 3 নম্বর ওয়ার্ড। আপ্রাণ আশীর্বাদ করেছি সকাল থেকে বকবক করতে হবে কিছু দিন হয়েছে।